নমস্কার বন্ধুরা, শম্পা কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসলাম যে স্যান্ডউইচ কীভাবে বানাবো। তোমরা একবার এই স্যান্ডউইচ এইভাবে বানিয়ে দেখো, একটা খেলে একটার জায়গায় কিন্তু 5টা তোমরা খেয়ে ফেলবে। তো আজকে চলো স্যান্ডউইচ রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করি। দেখো, স্যান্ডউইচটা আমি যেহেতু সবজি দিয়ে করবো, তার জন্য সবজিগুলো আমি নিয়ে নেব। তো তার সবজিগুলো নিয়েছি আমি আলু, গাজর আর লাল বিট আর এই ব্রেড আর অল্প অল্প একটুখানি আদা। তো ভালো করে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। দেখো, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বেশি বড় করে কিন্তু কাটিনি। তো কেটে নিয়ে ভালো করে 2-3 বার মতন আমি ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে দেখো জলটা ঝরিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু রিফাইন্ড তেল দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতন তেলটা দেবে, সবজি যতটা দেবে সেরকমভাবে তেল দেবে। তো তেল দিয়ে তার মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো পাঁচফোড়ন দেওয়ার পরে তারপরে কিন্তু আমি আদাটা কিন্তু গ্রেট করে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে পারি। সেই আদাটা আমি দিয়ে দিলাম। তো আদাটা একটুখানি ব্রাউন করে ভেজে নেবে। তো ভেজে নেওয়ার পরে তার মধ্যে কিন্তু আমি সেই সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিগুলো দেখো ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে কিন্তু আমি অ্যাড করব লবণ। তো লবণটা দেখো, কালারটা দেখো কীরকম লাল হয়ে যাচ্ছে। লবণটার কালার লাল হয়ে গেছে দেখো, কারণ কী বলো তো, কারণ এই পিঠের যে রঙটা তার জন্য কিন্তু লবণটা লাল হয়ে গেছে। তো লবণ দিলাম আর দিলাম হলুদ। তো হলুদ আর লবণ দিয়ে ভালো করে নেড়েচে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকা সরিয়ে দেখো অল্প জল দিয়ে দিলাম, মানে ডোটাকে কাদা কাদা করার জন্য। দেখো এবার খুন্তি দিয়ে থেতো করলেই দেখো আমাদের কিন্তু পুরটা রেডি। তো এবার একটা ব্রেড নিয়েছি, ব্রেডটাকে কিন্তু আমরা মাঝ বরাবর কিন্তু কেটে নেব। তো তুমি এটা হাত দিয়েও করতে পারো। তো দেখো আমি কেটে নিয়েছি। তো এবারে সেই একটা বেডের উপর সে যে সবজির যে করেছে সেই সবজিটা কিন্তু আমি একটা বেডের উপর কিন্তু চামচের সাহায্যে দেখো পুরোটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এবার আরেকটা বেড দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে একটু আলতোভাবে হাত দিয়ে কিন্তু আমি চেপে দেবো, যাতে ব্রেডটা একটু চেপে যায়। তারপর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো জল। 2 কাপ মতো আমি জল নিয়েছি। তার মধ্যে 2 থেকে আড়াই চামচ চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কিন্তু ময়দা বা আটা কিছুই অ্যাড করিনি, তোমরা চাইলে অ্যাড করতে পারো। তো ভালো করে আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে গুলিয়ে নেব। তো আমি একটা চামচের সাহায্যে দেখো গুলিয়ে নিচ্ছি। তো গুলিয়ে নেওয়ার পরে তারপর যেহেতু ব্রেডটা কিন্তু নরম, তার জন্য কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখবে না, হাতের সাহায্যে এপাশ ওপাশ করে একটু ভিজিয়ে নিয়ে কিন্তু আমরা কিন্তু আমি কিন্তু নেড়ে গুঁড়ো নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বিস্কুট বা ব্রেড গুঁড়ো করে নিয়ে তোমরা কিন্তু এটাকে পিস পিস করে এপাশ আর ওপাশ করে ভালো করে মানে করে নেবে। তো মিষ্টি উপরে দিয়ে দেবে। তো দেখো আমি এপাশে কিন্তু ভালো করে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি নেড়ে গুঁড়ো দিয়ে। এবার ওপাশটাও কিন্তু তোমরা ভালো করে দেখো করে নেবে। এইভাবে একটা একটা করে কিন্তু আমি সব ব্রেডগুলো কিন্তু একইভাবে কিন্তু নিয়মে করেছি, তোমরাও করে নেবে। তো এই সবগুলো দেখো করা হয়ে গেছে। এবারে আবার একটা কড়াই বসিয়েছি। কড়াই বসিয়ে কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, মানে ব্রেডগুলো ভাজার জন্য। তো দেখো তেলটা যে গরম হয়ে আসবে, একটা একটা করে কিন্তু এপাশ ওপাশ লাল করে ভেজে নিলে রেডি আমাদের স্যান্ডউইচ। তোমরা যদি এইভাবে কেউ স্যান্ডউইচ বানিয়ে খেয়ে থাকো, তাহলে কিন্তু আমায় অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে যেভাবে স্যান্ডউইচ বানিয়ে তোমাদের দেখালাম, সেটা একবার অন্তত তোমরা ট্রাই করে দেখো, দেখবে খুব ভালো লাগবে খেতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।